নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের দাদা কি নিয়ে এসছে দেখুন, বাজার থেকে 5.5 কিলো ওজনের একটা বিশাল বড় ভেটকি মাছ নিয়ে চলে এসছে। এই দেখেছেন মাছের সাইজটা শুধু দেখুন। এর আগে এরকম বড় বড় ভেটকি মাছ অনেক কেটেছি, আরও অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি, কিন্তু এখন যেহেতু বর্ষাকাল তাই ভাবলাম যে এই মাছটা কেটে ফিশ ফিঙ্গার বানাবো। ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন। মাছের সাইজখানা শুধু দেখুন, একবারে এই মাথা থেকে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। দেখো না, এই যে মাছটা একদম হা করে আছে, আর জিভটা দেখো বিরাট মঙ্গলা তোমাকে খেয়ে নিবে। না না, জ্যান্ত নেই, খেতে পারবে নি। আর চোখগুলো দেখো না, দাও, তোমার হাত কনকন করছে। সত্যি ভারী আছে গো, 5.5 কিলো মানে কম ওয়েট। এই ভেটকি মাছ যেই দেখুক না কেন, আগে কিন্তু ভেটকি মাছের পাতুরির কথাই মনে পড়ে, কিন্তু পাতুরি অনেকবার খেয়েছি, আজকে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার করব। এখনই করে ভেটকি মাছ যে পুকুরে থাকবে সেই পুকুরে মাছ আর একটাও থাকবে নি, ছোট কি বড় কি এবার সুন্দর করে কাটিং করে ফেলো, দিয়ে তারপর ফিশ ফিঙ্গার করে ফেলো। এইটাই হচ্ছে ধারালো। দাও, সবাই তো নিয়ে বেশ দেখতেছো, নাচাচ্ছ। ধরো ধরো আমি একবার দেখি। দেখো ভারী গো বাবা, একা একা যেন নড়কা না যাবে না। ভারী দেখতে যেমন আর যা খেতে লাগবে এই মাছ, আজকে ফিশ ফিঙ্গার করবে। দারুণ লাগবে খেতে। কি জানি তোরা ইংরেজিতে কি বলবো আমি জানি নি। ফিশ যা করবি আমাকে দিবি, আমি খেয়ে নেবো। আমি ফিঙ্গার 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 ফিঙ্গার। ফিশ মানে কি? হ্যাঁ, ফিশ মানে কি? ফিশ মানে মাছ। ফিঙ্গার মানে কি? ফিঙ্গার ফিঙ্গার মানে কি? ফিঙ্গার কি বল? ফিঙ্গার বল, ফিঙ্গার বলবি তো। এই তো এইটা দেখাচ্ছে, এটা কি? আঙুর। হ্যাঁ, মাছ কাটিং করব, আঁশ ছাড়াতে লাগবে না, ভেতরে শুধু তো মাছটাই নেব। আর এই যে একটা ধারালো ছুরি নিয়েছি, এই ছুরি দিয়েই কেটে নেব। ধরো গো ধরো, ধরছি, না ধরলে হবে নি তো। এই ভেটকি মাছের হাড়টা যা শক্ত নয়। আস্তে আস্তে হাত দেখে কাট। বাবা, হাত থেকেই কাটা। সুন্দর করে কাটিং করতেই তো সময়টা লাগবে। এই যে এক পাশে মুড়োর দিক থেকে কেটে নিলাম, এবার নিচের দিক থেকে আস্তে আস্তে কেটে কেটে মাছটা বের করে নেবো কাঁটা থেকে। এই যে লেজের দিক থেকে এইভাবে হালকা করে কাঁটার ওপর দিয়ে মাছটা কাটতে হবে। এই মাছটা কাটতেই যা দেরি লাগে, হ্যাঁ রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আজকে তো তেল ঝাল হবে নি, যাই হোক না কেন ভাজতে হবে, দেরি হবে। কাটতেই দেরি হবে। পুরো ছুরিটা দেখো মাছের মধ্যে চলে গেছে, কতটা চওড়া তাহলে ভাবো। এই রাবণের যুদ্ধ হচ্ছে। হ্যাঁ আমাদের কি যুদ্ধ হচ্ছে? হ্যাঁ তাহলে এটা কি রাবণ? দাদু? হ্যাঁ, রাবণ, হ্যাঁ? হ্যাঁ। রাবণের সঙ্গে পপির যুদ্ধ হচ্ছে। তুলে থাকো এরকম, আমি শুধু কেটে যাই। কাঁটাতে কিন্তু একটু মাছ লেগে নেই। কাটিং করতেই যা তো সেইভাবেই তো আমি কাটছি। আরে মাছের কাঁটাটা কালারটা খুব ভালো আছে। একদম টাটকা, হ্যাঁ বুঝছো? এইরকম মাছের তো ফিশ ফিঙ্গার খেতেই ভালো ফিঙ্গারে লাগে। খুব ভালো হবে। এইটা হচ্ছে কাঁটা। এই যে মাছটা বেরোবে এক পাশের, এইটাই 1.5-2 কিলো হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এক পাশের পুরো মাছটা কাঁটা থেকে আলাদা হয়ে গেল। কত পিস মাছ হবে বলুন তো? ভেটকি মাছটার কাঁটা থেকে তো মাছ আলাদা করলাম, এবার ফিশ ফিঙ্গারের জন্য কাটতে হবে। তার আগে এই যে মাছের আঁশ আর চামড়াটা আলাদা করতে হবে। মানে এখনো শেষ নেই, না, সলিড এখনো মাছটা বাকি আছে। তুলে নেব, তারপর ফিশ ফিঙ্গারের সাইজে কাটবো। এইভাবে আস্তে আস্তে কাটতে কাটতে মাছের চামড়া আর আঁশ আলাদা হয়ে যাবে, আর সলিড মাছটা বেরিয়ে আসবে। ফিঙ্গার হবে আর কি হবে রে? চামড়া। ও, মাছের চামড়াও খাবে? হ্যাঁ, সেটা ঘরে করে চামড়াটাই দেবো। তো উপকার। ঘরে করে দেবো দাদু। এই ফিশ ফিঙ্গার করতে হলে মাছটা কাটিং এর সময় খুব ঘানাঘানি, এইখানেই দেরি লাগবে। এই কাটিংটা দেখতে কত বন্ধুরা ভালোবাসে জানো? আরেকটু 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 তুমি শুধু বসে বসে শুধু ওই করো, আরেকটু 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 হাত আরেকটু লাগায়নি, ধরেনি, আরেকটু আরেকটু না বললে কি করে হবে? চামড়া কাঁটা সব আলাদা হয়ে গেল। সাইডে এগুলো চর্বি দেখেছো? বাবা, কতজন মিলে ধরে এদিক ওদিক সেদিক। দাদুর জন্য এটা চাদর হচ্ছে, দাদুর গায়ে দিয়ে। এই দেখুন পুরো মাছটা চামড়া থেকে আলাদা হয়ে গেল, একদম সলিড মাছ। এবার ফিশ ফিঙ্গারের সাইজে করে কেটে নেব। এবার এই সলিড মাছটার ফিশ ফিঙ্গার যা লাগবে না খেতে। সুন্দরভাবে কাটা হবে এবার, দেখো। আপনারা তো দেখলেন ফিশ ফিঙ্গারের জন্য মাছটা কিভাবে আমি আলাদা করলাম, পুরো সলিড মাছটা বেরিয়ে গেছে। এবার সমান সমান করে কেটে নেব। এবার এই দিকটা সমান করে কাটবো। মাছটা
মাছটা কি সুন্দর কাটা হয়ে গেছে। দেখো মাছটা অনেকটাই মোটা আছে, মাঝখান দিয়ে আবার একটা পাতলা করে কাটিং করতে হবে, নাহলে ফিশ ফিঙ্গার করার পর এরকম মোটা হয়ে যাবে। পাতলা পাতলা দেখেছো কত মোটা? হ্যাঁ একটু পাতলা পাতলা করো। আগে লম্বা করে এইভাবে কেটে নেব। আঙুলের মতো সরু সরু হবে। কোট করার পর তারপরে তো আবার দেখতে পাচ্ছ কিরম কাটিং করতেছে? দেখে নিচ্ছি। এই বর্ষাকালে তো আমাদের প্রচুর ভেটকি মাছ আনে ধরে, তখন ধরে নিয়ে এলে আমি এরকম ফিশ ফিঙ্গার করে খাবো। আচ্ছা তাই হবে। তোমাকেও ডাকবো। ফিশ ফিঙ্গার বলেছে কেন? আঙুলের মতো সরু হবে তো। মাছগুলো প্রথমে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিলাম, এবার ফিশ ফিঙ্গারের সাইজের করে কেটে নেব। এই তাড়াতাড়ি নেড়ে, অনেক বেলা হয়ে গেল। আজকে বেলা হলে বললে হবে নি, এটা একটু ধৈর্য ধরে করতে হবে। দেখতে পাচ্ছ দাদু, এটা সময় লাগে কত। তবেই তো মজা করে খাবে। তো দেখে যে কি করতেছো আমি ভাবতেই পারিনি। টুকরো টুকরো করে কেটে ফেলতেছে, হ্যাঁ কি হবে? দাদু তেল ঝাল খেয়ে খেয়ে আর কি, শুধু তেল না, ঝালের কথাই আগে মনে হয়। তেলে ভাজবে তো নাকি? এই যে মাছ কাটিং করার পর ছোট ছোট মাছের টুকরোগুলো বেরোচ্ছে, ওইগুলো কিন্তু ফেলা যাবে না, ফিশ চিলি করে খাওয়া হয়ে যাবে। কি সুন্দর কাটা হয়ে গেল। মাছ তো কাটিং হয়ে গেল, আমি ধোয়াধুয়ি শুরু করি, তোমরা এখানটা গুছিয়ে নিয়ে আসো। এখানটা পরিষ্কার করে নি। দাদু ভাবতে থাকো বসে বসে। হ্যালো, এইবার তো কাটা হলো, কাটা দেখলেন। এইবার কিভাবে রেস্টুরেন্টের মতো তৈরি হয় আপনারা দেখতে থাকুন। এবার আদা রসুন পেঁয়াজ, মাছ কাটাকাটি তো আপনারা দেখলেন, মাছ ধুয়ে নিয়ে বসে পড়েছি। আজকে প্রথমে উনানের কাজ নেই, আজকে প্রথমে এই যে মাছে সব মশলা মাখাতে হবে। না, অনেকক্ষণ পরে আজ বৃষ্টি থেমেছে, একটু তাড়াতাড়ি লাগ সার। একটা একটা করে এই মাছের পিসগুলো ধরে ধরে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে লবণ দিয়ে দেব। লবণ, ফিশ ফিঙ্গার বানাতে গেলে মাছে লবণ আর ভিনিগার না থাকলে লেবু রস মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হবে, তবেই মাছের মধ্যে লবণ আর এই টকটা ভালো যাবে, খেতে ভালো লাগবে। এবার প্রত্যেকটা মাছের পিসে বেশ ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। তোমার থেকে আজকে কিন্তু আমি দুটো বেশি খাবো। আমি তো ভাবছিলাম আমার থেকে তোমাকে দুটো কম দেবো। মাছে লেবু রস আর লবণ বেশ ভালো করে মাখানো হয়ে গেছে, এবার রেখে দেবো। পরি এসে সোজা উনুনে, এবার উনুন ধরাবে। বাবা বলে এইটা। এদিকে আমার আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দিদি ওদিকে মশলা বাটতে বাটতে এদিকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা বানিয়ে নেব। কর্নফ্লাওয়ার, লবণ, সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আরে আবার জোর বৃষ্টি এসে গেল রে। হ্যাঁ, আজকে সারাদিন এরকম টিপ টিপ চলতেই থাকবে, চিন্তা নেই দাদু। ভালো তো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো থাকবে। একবার বৃষ্টি হবে, একবার ওরে এদিকে পালিয়ে আয়। আপনারা কিন্তু ফিশ ফিঙ্গার করতে গেলে আগে থেকে অবশ্যই লেবু রস নাহলে ভিনিগার একটু মাছে মাখিয়ে রাখবেন, মাছের আঁশটি গন্ধ চলে যাবে। প্রথমেই দিয়ে দেবো ডিম, আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা। এই তো বাটা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা, মাছে লবণ মাখানো আছে আগে থেকে, লবণ আর দেবো না। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। এবার আমি নিয়েছি এখানে অরিগ্যানো, এটা দিলে আরও ভালো লাগে খেতে, আপনাদের কাছে না থাকলে এটা নাও দিতে পারেন। অরিগ্যানো ওপর দিয়ে দিয়ে দেবো সরিষা সস। আমা কি মা সস খাবে? সস খাবে? ফিশ ফিঙ্গার দিয়ে খেতে ভালো ঝাল লাগে। লাগবে, ঝাল লাগবে। সরষের সস নাকি ঝাল লাগবে? হাতে, ও হাতে দিতে হবে। খাও 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 খাও, ভালো ভালো। টক টক লাগছে, ভালো। একটা হাম্পু দাও। বাবা,
ওপর দিয়ে দিয়ে দেবো সর্ষের তেল। এবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। যেইভাবে মাখাচ্ছ মশলা নয়, এত মশলা টশলা দিয়ে মনে হচ্ছে সারা কাঁচাই সবই খেয়ে নেবো এখন। কাঁচা খেয়ে নেবে? কাঁচাই দিয়ে দাও, এক পিস খেয়ে নি। কাটার সময় বেলা কি করবি কিছু বুঝতে পারিনি, ঝোল করবি। এখনো দাদু বুঝতে পারেনি। এদিকে মাছের পিসে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এই দেখুন। এই, এবার চাপা দিয়ে ফ্রিজে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। বাবা 1 ঘন্টা কি বসে থাকবো? হ্যাঁ, গল্প করে কথা দিয়ে টাইম কেটে যাবে। দাদু সব মাখি নিয়ে চোখের সামনে দিয়ে চলে গেল। যাক, হ্যালো বন্ধুগণ, 1 ঘন্টা বসে বসে আমার একঘুম হয়ে গেল, এখনো পপি আসেনি। আমিও এসে করছি। এতক্ষণ কত হাসি গল্প শুনতে পাচ্ছি তো ঘর থেকে। আমাদের তোমাদের। 1 ঘন্টা কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। আধ ঘন্টা পর তো ফিরে এলাম। এবার ফিশ ফিঙ্গার গুলো তৈরি করে নেবো দুজনে মিলে। হাতাপাতি করে ফেলি। কত সুন্দর ম্যারিনেশনটা হয়েছে। ফিশ ফিঙ্গার কোট করার জন্য এই যে এখানে বেকক্রাম নিয়েছি, থালাতে এইভাবে একটু ছড়িয়ে নেব। ওপর দিয়ে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার মাছে যে মশলা মাখানো আছে 1 পিস করে মাছ নেব আর এই বেক ক্রামসে কোট করে নেব। এই দেখুন মাছের পিসগুলো দেখুন শুধু। এবার এটা কর্নফ্লাওয়ারে কোট করে নেব। আবার বেক ক্রামস দিয়ে সুন্দর করে কোট করে নেব। এই যে গুড় কাঠির মতো হচ্ছে। হ্যাঁ, কিন্তু রংটা আলাদা দাদু, ভাজলে দেখতে আলাদা, স্বাদও আলাদা। একটা ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেল। এবারে যে 2 হাত লাগলো, এবার ঝটপট কাজ হবে, এবার তাড়াতাড়ি হয়ে যাবে। এখনই হয়ে যাবে। এই যে আবার একটা হয়ে গেল। হ্যালো বন্ধুগণ, এই বর্ষার বাজারে এই ফিশ ফিঙ্গার এই সময় খেতে ভালো লাগবে, এই বর্ষার সময়। ওই জন্য তো বর্ষার সময়ই হচ্ছে। জল পড়তেছে। আষাঢ় মাসের ভারী বর্ষা নেমে গেল দাদু। দেখতে দেখতে তো আমাদের হয়েই এলো। এই তো এবার আমি ভাজতে যাব। আর কটা আছে তুমি করে দিবে। অনেকগুলো কিন্তু ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেল। যাই এবার আমি ভাজা শুরু করে দিই। এইগুলো আমি করে দিচ্ছি। দেখতে দেখতে উনান ধরানো হয়ে গেল। এবার চটপট ভেটকি মাছের ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব। ফিশ ফিঙ্গার কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, একদম বেশি করে সাদা তেল দিয়ে দেব। ফিশ ফিঙ্গার ভাজার জন্য তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আর আস্তে আস্তে দাদু, এই যে তুমি দীর্ঘ অপেক্ষা করে বসেছিলে, অপেক্ষার অবসান হয়ে গেল। এই দেখো ভাজা শুরু হয়ে গেছে। ভালোই হচ্ছে, হোক। তাড়াতাড়ি হাত চালাও, ভাজা তো হয়ে এলো, এটা জায়গা করতে হবে। সব জিনিস কি আর তাড়াতাড়ি হাত চালালে হয়? কি মশলা যে ঘস ঘস করে পিষে দেবো? এই দেখুন ফিশ ফিঙ্গারগুলো কত সুন্দর ভাজা হয়েছে, খেতে যা লাগবে না। এইটা দিলেই থালা শেষ। ওদিকে আবার দিদি কতগুলো হলো। এইগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। তুলে নেব এবার। এদিকে আমার সব হয়ে গেছে। নাও তুমি ভাজো, আমি কলা পাতাগুলো আনি। হ্যাঁ, এবারে এইগুলো একবারেই ভাজা হয়ে যাবে সব। এই যে এইটা দিলেই শেষ। হ্যালো বন্ধুগণ, আজকের মতো ভাজাভাজি কাজ শেষ। এইবার খাওয়া আরম্ভ হবে একটু পরে।
দাদু 2 দেবো না 4 দেবো? 4 দে, 4। 1 ঘন্টা। বাস এই যে 4টে ফিশ ফিঙ্গার। এ নাও একটু চাট মশলা দিয়ে দিলাম। এ নাও তোমরা সব তুলে তুলে যে যার মতো নিয়ে নাও, কে কটা নিবে? ফিশ ফাঙ্গার, হ্যাঁ ফিঙ্গার নাকি বলে? ফিশ ফিঙ্গার। হ্যাঁ, ফিশ খেতে থাকো। ফিঙ্গার। আহ, খুব ভালো হয়েছে রে। আমাকে প্রথমে দিয়েছো, আমি একবার দমদম করে গপ গপ করে খেয়ে নি। এই যে সস মাখিয়ে ফিশ ফিঙ্গার খেতে হয়। যেমন মুচমুচে তেমন সুপার হয়েছে খেতে। ফিশ ফিঙ্গার। দারুণ স্বাদ। এই দেখুন, ভেতরে দেখেছেন পুরো একদম মাছে ভর্তি। এই যে হেভি স্বাদ কিন্তু। দারুণ লেগেছে। জল একটা আস্তে জোর এসে গেছে। যা ভালো লাগছে, দুটোই হবে না, আরো দুটো নিতে হবে। তোমার সামনে বসে আছেন না, নিতে হবে। কাটিং করতে কষ্ট হোক, খেতে কিন্তু ভীষণ মজা হচ্ছে, সেই কষ্টটা ভুলে গেছে। এই যে ফিশ ফিঙ্গার, আয় গালে যে মিলি গেল, এবার ঝাপটায় আমাকে নিয়ে পালিয়ে যাবে এবার। তাড়াতাড়ি খাও। একে খাচ্ছি, এক কাপ চাও তো একবারে। চাটা পরে দেবো, এখন এটা খেয়ে নাও। গরম গরম খেয়ে নাও। বর্ষার বাজারে একবারে জলটা এসাই এসছে, একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে। ফিঙ্গারটা ভাই ভালো সময়তেই করেছো। ভালোই হচ্ছে। একেবারে দোকানের মতোই মুচমুচে হয়েছে। ভেতরে মাছটাও কিন্তু অনেকটা করেই আছে। 3-3টে খাওয়া হয়ে গেছে, এটা 4 নম্বর। দেখা যাক আরো কটা পারি খেতে। সবাই 4-5টা করেই খেয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।